ক্যারিবীয় দ্বীপপুঞ্জকে কাঁপিয়ে দিয়েছে ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রলয় হারিকেন মেলিসা। প্রাকৃতিক ঝড়ের এই তাণ্ডব যেন ছিন্নভিন্ন করে দিয়েছে সমুদ্র ঘেরা দ্বীপগুলোকে। 21 অক্টোবর মাত্র 70 মাইল গতিবেগের ছোট একটি ট্রপিক্যাল স্টর্ম থেকে জন্ম নেয়া মেলিসা মাত্র কয়েকদিনের ব্যবধানেই দ্বিগুণ শক্তি অর্জন করে পরিণত হয় এক ভয়ঙ্কর ক্যাটাগরি 4 হারিকেনে। পরে 26 অক্টোবর সকালেই মেলিসার বাতাসের গতি পৌঁছে যায় ঘন্টায় 140 মাইল, আর সবশেষ 27 অক্টোবরেই এটি পরিণত হয় 185 মাইল গতির ক্যাটাগরি 5 হারিকেনে, যা আটলান্টিক মহাসাগরে গত 150 বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে রেকর্ড তৈরি করে। মূলত আটলান্টিক মহাসাগরে গভীর সমুদ্রের উষ্ণ পানি আর ওই অঞ্চলের উপরের স্তরের শান্ত বায়ুপ্রবাহ একসাথে মিলেই সৃষ্টি হয় একটি পারফেক্ট স্টর্ম, যার নাম দেয়া হয় মেলিসা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানের ধারণ করা ফুটেজে দেখা যায় মেলিসার ভয়াবহ রূপ। আর আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী আবহাওয়াবিদরাও আগেই সতর্ক করেছিলেন এটি হবে শতাব্দীর ভয়াবহতম ঝড়। 21 অক্টোবর জন্ম নেয়া ছোট্ট ট্রপিক্যাল স্টর্মটি 28 অক্টোবর ক্যাটাগরি 5 হারিকেন হিসেবে আছড়ে পড়ে জামাইকার দক্ষিণ পশ্চিম উপকূলের সেন্ট এলিজাবেথ এলাকায়। মুহূর্তেই দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, উঠতে থাকে টিনের ছাদ, গাছপালা ও গাড়ি। মেলিসার তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়ে দেশটির প্রায় 77% এলাকা। 25,000-এর বেশি পর্যটক আটকে পড়েন দ্বীপেই। স্থানীয় প্রশাসন জানায় ধ্বংসস্তূপই যেন এখন তাদের শহর। সরকারি হিসাব জানিয়েছে এখন পর্যন্ত অন্তত 30 জন নিহত হয়েছেন, তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জামাইকায় তাণ্ডব চালিয়ে মেলিসা এগিয়ে যায় কিউবার সান্তিয়াগো প্রদেশের দিকে। অবাক করার বিষয়টি হচ্ছে তখনও মেলিসার শক্তি ছিল ক্যাটাগরি 3 হারিকেনের। রাতভর ঝড় ও জলোচ্ছ্বাসে প্লাবিত হয় শহর, ধ্বংস হয় শত শত ঘরবাড়ি। কিউবার রাষ্ট্রপতিও জানান ইতিহাসে এমন ঝড় আর কখনো আসেনি দেশটিতে। কিউবার প্রায় 7.5 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কিউবার পাশাপাশি হাইতির দক্ষিণাঞ্চলেও নদীর পানি ভয়ঙ্করভাবে উপচে পড়ে, যেখানে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এরপর 29 অক্টোবর নাগাদ মেলিসা পৌঁছায় বাহামাসের আকাশে। তবে তখন এটির শক্তি কিছুটা কমে এলেও 100 মাইল বেগের ঝড়ো বাতাস অনেকটাই ভয়ঙ্কর। 1400-ও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয় উপকূল এলাকা থেকে। বাতিল করা হয় সব ফ্লাইটও। সবশেষ উপকূল ধেয়ে আসে 13 ফুট উঁচু জলোচ্ছ্বাস, যেন সমুদ্র গ্রাস করে নিতে চাচ্ছিল দ্বীপগুলোকে। ক্যারিবিয়ান অঞ্চলে মেলিসার এই ভয়াবহতা শুধু প্রাকৃতিক নয়, বরং মানব সৃষ্ট উষ্ণায়নের সতর্ক বার্তা হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। গরম সমুদ্রপৃষ্ঠের পানি ঝড়কে দিয়েছে জ্বালানি, যার ফলে একদিনের মধ্যেই তা প্রায় দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠেছিল। ফলে বিশেষজ্ঞদের ধারণা এমন ঝড় আরও হতে পারে ভবিষ্যতে, যা আরও বেশি ধ্বংসযজ্ঞ চালাতে পারে বিশ্বের যে কোনো প্রান্তে। কারণ প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনা এখন আর বিকল্প নয়, এটি বেঁচে থাকার প্রশ্ন। বর্তমানে মেলিসার তাণ্ডব শেষ হলেও ক্যারিবীয় অঞ্চল জুড়ে চলছে বেঁচে থাকার যুদ্ধ। হারিকেন মেলিসা থেমে গেছে, কিন্তু এই প্রলয়ের রেখে যাওয়া ক্ষতচিহ্ন বেরিয়ে আসতে শুরু করেছে ধীরে ধীরে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।